আল্লাহর ওলিদের সত্তারের ভিতরে চলে আসেন আল্লাহর ওলি হযরত আকসাম রাহমাতুল্লাহ আলাইহি। তিনি হঠাৎ একদিন স্ত্রীর পাশে বসে সুন্দরভাবে আলোচনা সাজালো গুছায় সুন্দরভাবে বলতেছেন, বেগম, জীবনে বহু বহু কথা তোমার সাথে শেয়ার করেছি, দুইজনের মধ্যে কথোপকথন হয়েছে, এমন কোন কথা হয়তো আজ পর্যন্ত বলি নাই। আজকে যে কথাটা আমি তোমার শোনাবো। বেগম বলেন, কে কথা? তাড়াতাড়ি শোনাও। হযরত আল্লাহর ওলি আকসাম রাহমাতুল্লাহ আলাইহি ডেকে বলেন, বেগম, এমন একটা নতুন কথা তোমার শোনাইতে যাচ্ছি। কথাটা হলো, তুমি মনে রাখিও, স্মরণ রাখিও, আমি আকসাম আল্লাহর জান্নাতি, তুমি বেগম, তুমি স্ত্রীও আল্লাহ জান্নাতি। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর কাছে কইতেছে, বলে আমি স্বামী হিসেবে আল্লাহর জান্নাতি, তুমি স্ত্রী, তুমিও আল্লাহর জান্নাতি। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, স্ত্রী স্বামীর পক্ষ থেকে এমন বাণী শুনে তিনিও মুস্কি হেসে দিলেন, বললেন, স্বামী হে, আল্লাহর ওলি আকসাম, আপনি তো ভালো মানুষ, মানুষ আপনাকে আল্লাহওয়ালা মনে করে, আল্লাহ যদি আপনাকে আল্লাহওয়ালা মনে করে তাহলে আপনি জান্নাতি হতে পারবেন, কিন্তু এই কথাটা আপনার দ্বারা শোভা পায়, কিন্তু আপনিও জান্নাতি আমিও জান্নাতি, এই কথাটা কেমন করে বললেন? বন্ধুগণ আমার, আল্লাহর ওলি হযরত আকসাম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি এমনি এমনি বলি নাই, আমিও জান্নাতি তুমিও জান্নাতি। আগে কিতাব পড়েছি, আল্লাহ রাসূলের পাক জবানির থেকে আগে হাদিসের আলোচনাগুলো দেখেছি, এরপরে তোমার সাথে কথাগুলো শেয়ার করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহর ওলি হযরত আকসাম রাহমাতুল্লাহ আলাইহি চেহারার দিক থেকে, কালারের দিক থেকে ছিল একেবারে কালো মানুষ। আপনাদের এই আজকের এই মাহফিলের দ্বিতীয় বক্তা যিনি, তিনি যেমন কালো, এর থেকেও ডবল কালো। এমন কালো ছিল, শুধু কালো ছিল না, আল্লাহর ওলি আকসাম রাহমাতুল্লাহ আলাইহি গায়ের রংটা যেমন ছিল কালো, ঠোঁট দুইটা তেমন ছিল মোটা, তার মানে নিগ্রো মানুষের মতো, আফ্রিকার নিগ্রো মানুষের মতো তার চেহারাটা ছিল, এরকম ছিল, এত কালো এবং ঠোঁট দুইটা মোটা, দেখলেই মনে হতো আফ্রিকার মানুষ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেলায়েতের উচ্চ মাকাম দান করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। এটা কালারে নয়, চেহারাতে নয়, আমলের গুণে। জোরে বলেন, কিসের গুণে? এজন্য মানুষটা দুনিয়াতে সুন্দর হোক আর কালো হোক তাতে কিছু যায় আসে না, আমল যদি সুন্দর হয় কেবলমাত্র ওইটাই হবে কামিয়াব। জোরে বলেন, ঠিক কিনা? আজকে আমাদের দেশে সারা বিশ্ব জুড়ে বিশ্ব প্রতিযোগিতা হয়, সুন্দরী প্রতিযোগিতা হয়, সুন্দরের প্রতিযোগিতা হয়, কিন্তু কোরআন হাদিসে যাদেরকে সুন্দর বলা হয়েছে, যাদেরকে সুন্দরী বলা হয়েছে, এমন নারীদের কোনো অ্যাডভার্টাইজ নাই, আমাদের বাংলাদেশেও নাই, সারা দুনিয়ার কোনো জায়গাতেও নাই। অথচ কোরআন হাদিসের পাতায় তাদের কথা আল্লাহ নিজে সুন্দরী বলে খেতাব দিয়েছে, আল্লাহ রাসূল তাদের গলায় খেতাব দিয়েছেন তারা বিশ্ব সুন্দরী। কথা বলেন, হাদিসে পাকের ভিতরে এসেছে, আল্লাহ রাসূল পাক জবানিতে বলেছেন, পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত নারী আসবে সমস্ত নারীদের ভিতরে চারজন নারী হলো শ্রেষ্ঠ নারী। কথা কয়, কতজন নারী? 7 জন নারী শ্রেষ্ঠ নারী। কিয়ামত পর্যন্ত যত নারী আসবে সবার মধ্যে তারা শ্রেষ্ঠ নারী থাকবে। আমাদের মা বোনদের ফলো করা উচিত ছিল, তারা শ্রেষ্ঠ নারী হলো কোন আমলের কারণে, চেহারার দিক থেকে না আমলগত কারণে, এগুলো তাদের জানা উচিত ছিল, আমাদেরও জানা উচিত। জোরে বলেন, ঠিক কিনা? তাহলে মা বোনেরা সংশোধন হতে পারতো যে না, আমার এই সুন্দরী চেহারা দিয়ে কোনো লাভ নাই, তারা আমলের দিক থেকে বিশ্ব সুন্দরী হয়েছে, সুতরাং সেই আমল যদি আমার ভিতরে নিতে পারি কেবলমাত্র জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো। বন্ধুগণ আমার, বলতেছিলাম আল্লাহর ওলি হযরত আকসাম রাহমাতুল্লাহ আলাইহি চেহারার দিক থেকে ছিল একেবারে কালো মানুষ, নিগ্রো মানুষের মতো, ঠোঁট দুইটা ছিল একেবারে আফ্রিকার মানুষের মতোই। বন্ধুগণ আমার,
আল্লাহর ওলি আকসাম রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ও স্ত্রী আমিও জান্নাতি তুমিও জান্নাতি। এখানে দুইটা কথা আছে, এই দুইটা কথার ব্যাখ্যা সুন্দরভাবে শুনে নাও। আমি একজন কালো মানুষ, আমার ঠোঁট দুইটাও মোটা, একবার তাকাইলে দ্বিতীয়বার কোনো নারী আমার দিকে তাকাইতে চাবে না। কিন্তু আমি এমন একজন স্ত্রী তোমাকে পেয়েছি, তুমি হাজারো নারীর ভিতরে বড় একজন সুন্দরী নারী। সুবহানাল্লাহ বলেন। আমি কালো হইলেও, আমার ঠোঁট দুইটা মোটা হইলেও, আমি নিগ্রো মানুষের মতো হইলেও তোমার মতো একটা সুন্দরী স্ত্রী আল্লাহ আমার দান করেছে। সুবহানাল্লাহ কয় না? তোমার মতো সুরতের একজন স্ত্রী আল্লাহ আমাকে দান করেছেন। এই জন্য শুকরিয়া স্বরূপ, নিয়ামত স্বরূপ আমি আল্লাহর দরবারে বেশি বেশি শুকর আদায় করি। সুবহানাল্লাহ কয় না? স্বামী ওয়াজ করতেছেন স্ত্রীর সাথে, আমাকে ওয়াজ তো খালি বাইর দিয়া কথা কয়। ওয়াজ মাঝে মাঝে বাসায় করা উচিত, ঠিক না? ঠিক না? এই আমলগুলো নিজেদের মধ্যে ফিট করা উচিত। বন্ধুগণ আমার, আল্লাহর ওলি আকসাম রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি কালো হলো আমার স্ত্রী তুমি বড় সুন্দরী। তুমি ইচ্ছা করলে আমার মতো বেডিলার স্বামীরে তালাক দিয়ে যখন তখন চলে যাইতে পারো, কিন্তু না, যাও নাই। আমি তোমার মতো সুন্দরী স্ত্রীকে পায়া আমি নিয়ামত শুকরিয়া আদায় করি আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ বলে বেশি বেশি আল্লাহর শুকর আদায় করি তোমাকে পেয়ে। আল্লাহ আমি নিজে বেদিলে হইলেও আমার সুন্দরী একজন স্ত্রী দিয়েছ। এই থিওরি থেকে আমি মনে করি আমি জান্নাতি। আল্লাহর হাবিব পাক জবানে বলেছেন, কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন, সর্বপ্রথম ওই দলের মানুষদেরকে ডাক দেওয়া হবে। ওই মানুষগুলি কারা গো? ওই মানুষগুলি কোথায় আছো? তোমরা এক কাতারে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাও, যারা সকল অবস্থাতেই আল্লাহর শুকরগুজারি করেছে। বলেন সুবহানাল্লাহ। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। সকল অবস্থাতেই যারা আল্লাহর শুকর আদায় করেছো, সেই শুকরিয়া আদায় করা বান্দাগুলি তারা কোথায়? আজকে তারা আলাদাভাবে এক কাতারে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাও। জান্নাতের দিক থেকে সর্বপ্রথম তাদেরকে আহ্বান করা হবে যারা শুকর আদায় করবে। আল্লাহু আকবার। সর্বদা সকল অবস্থাতেই যারা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবে, কিয়ামতের দিন সকলের আগে আল্লাহ তাদের জান্নাতের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর নবী যেহেতু পাক জবানে বলেছেন, এই থিওরিতে আমি বলতে পারি আমি আল্লাহর শুকরগুজার বান্দা, আল্লাহ আমার জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। ওই নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করি না, জোরে বলেন ঠিক কিনা? শুকরিয়া আদায় করার মধ্যে ফল আছে, লাভ আছে না নাই? বন্ধুগণ আমার, আজকেই পড়ে এসেছি আপনাদের প্রোগ্রামে আসার আগে। বন্ধুগণ আমার, কিতাবের ভিতরে পড়লাম যে বান্দা একবার আলহামদুলিল্লাহ বলে, বন্ধুগণ আমার, একবার আলহামদুলিল্লাহ বলার সওয়াব উহুদ পাহাড়ের চাইতেও বড় হয়। একবার সুবহানাল্লাহ পাক জবান দিয়ে বলা উহুদের পাহাড় চাইতেও সওয়াব অনেক বড় হয়। একবার আলহামদুলিল্লাহ বললে যদি উহুদ পাহাড়ের চাইতেও সওয়াব যদি আপনার বড় হয়, ভারী হয়, একবার আলহামদুলিল্লাহ বলার সব উহুদ পাহাড়ের চাইতেও যদি ভারী হয়। বন্ধুগণ আমার, সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার বললে কি পরিমাণ সওয়াব হয়? আল্লামা সমরকন্দি রাহমাতুল্লাহ আলাইহি লিখিত কিতাবের ভিতরে পড়লাম, আল্লাহর নবী পাক জবানে বলেছেন, আলহামদুলিল্লাহ বললে উহুদ পাহাড়ের চাইতেও নাকি তার ভারী হবে। সুবহানাল্লাহ বললে উহুদের পাহাড়ের চাইতেও নাকি তারা আমলনামায় ভারী হয়ে যাবে। কিন্তু কোন বান্দা যখন আল্লাহু আকবার বলে, ওই বান্দার আমলনামায় কি পরিমাণ নাকি জমা হয় আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। আল্লাহু আকবার। আরো একবার বলেন আল্লাহু আকবার। আরো একবার বলেন আল্লাহু আকবার। নবীজি পাক জবানে বলেছেন, বান্দা যখন আল্লাহু আকবার আওয়াজ দেয়, এই আল্লাহু আকবার ধ্বনি দেওয়ার বিনিময় কি পরিমাণ নেকি হয়, কি পরিমাণ সওয়াব হয়, আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। এজন্য বেশি বেশি এই তাকবীরগুলো, এই তাসবিহগুলো আমার আপনার জবানে বেশি বেশি পড়ার দরকার ছিল কিনা জোরে বলেন। শুকরিয়া আদায়কারী বান্দা আল্লাহর কাছে কত দামি হয়ে যায়। আর একটু আলোচনা সামনের দিকে নিয়ে যায়। বন্ধুগণ আমার, হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু উটের উপরে সওয়ার হলেন। সুবহানাল্লাহ বলেন। উটের উপরে যখন সওয়ার হলেন হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু,
উটের উপরে সোয়ার হওয়ার সময় তিনি শুরুতে বিসমিল্লাহ বললেন। শুরুতে কি কথা কয় না? খাওয়ার আগে কি? জামা পরার আগে কি? টুপি পরার আগে বিসমিল্লাহ। গাড়িতে চড়ার আগে বিসমিল্লাহ। হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু উটের উপরে সওয়ার হওয়ার সময় শুরুতেই পড়লেন বিসমিল্লাহির রহমানির রহিম। উটের উপরে যখন উঠে বসলেন, বসার পরে তিনি পড়লেন আলহামদুলিল্লাহ। তৃতীয় কাজ হইল তার মুস্কি হাসি দেওয়া। সুবহানাল্লাহ বলে উটের পৃষ্ঠে উঠার সময় তিনি পড়লেন বিসমিল্লাহ। উটের পৃষ্ঠে উঠার পরে বললেন আলহামদুলিল্লাহ। পরক্ষণে তিনি মুস্কি হেসে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুগণ আমার, সাহাবীরা জিজ্ঞেস করলেন, ও খলিফা হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু, ও নবীর সাহাবী, মনে কিছু নিও না, এমন কেন করলা? শুরুতে বিসমিল্লাহ বলাটা আমার নবীজির তরিকা। কাজ শেষ সম্পাদন হয়ে গেল আলহামদুলিল্লাহ, এটা আমার নবীজির তরিকা। কিন্তু উটের পৃষ্ঠে সওয়ার হওয়ার পর আলহামদুলিল্লাহ শেষে আজকে কেন মুস্কি হাসি দিলে? তার কারণ কি? বন্ধুগণ আমার, হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু বন্ধুগণ আমার বলতেছেন, আমি এই জন্য হেসে দিয়েছি, কোন এক সময় আমার নবীজিকে এমন কাজ করতে দেখেছি, উটের পৃষ্ঠে আরোহণ করার সময় নবীজি আমার বিসমিল্লাহির রহমানির রহিম বলেছেন। বন্ধুগণ আমার, নবীজি আমার উটের পৃষ্ঠে যখন সওয়ার হলেন তখন পরে নিলেন আলহামদুলিল্লাহ, অতঃপর মুস্কি হেসে দিলেন। আমরা জানতে চাইলাম, নবী হে, উটের পৃষ্ঠে বসে আপনি কেন মুস্কি হেসে দিলেন? আল্লাহর নবী ওই দিন বলেছিলেন, একটু আগেই জিবরাইল আমিন এসে আমাকে জানায় গেল, সালাম দিয়ে গেল, অতঃপর বলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি উটের পৃষ্ঠে ওঠার শুরুতে আপনি যে আমল করেছেন, ওঠার পরে এই উটের পৃষ্ঠে বসার পরে আপনি যে তাসবিহ পড়েছেন, নবী হে, আসমান থেকে আমার আল্লাহ বড় খুশি হয়েছেন। আপনার এই আমলটা দুনিয়ার যে কোন মুসলমানেরা করবে, আপনার যে উম্মতেরা করবে, এই আমলটা দেখে আমার আল্লাহ বড় খুশি হয়ে যায়। আল্লাহু আকবার। আপনার উম্মতের ভিতরে এই আমল যারা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে তিনি খুশি হয়ে যাবেন। এই কায়দায় যারা চলবে, এমন বান্দার জন্য আসমানের প্রত্যেকটা রহমতের দরজা খোলা হয়ে যায়। আল্লাহু আকবার। এই জন্য নবীজি মুস্কি হেসে দিয়েছিলেন যে আমার এই আমলের কথাটা আমার উম্মতের কাছে বলে যাব। কাজের শুরুতে বিসমিল্লাহ, কাজের শেষে আলহামদুলিল্লাহ। এই আমল যারা করবে, আসমানের রহমতের দরজা তাদের জন্য খুলে যায়। আমার উম্মতের নাজাতের একটা উসিলা হয়ে গেল। এই জন্য আমি রাসূল জিবরাইলের এই কথা শুনে মুস্কি হেসে দিয়েছি। হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু বলেন, আল্লাহ রাসূল যেহেতু হেসে দিয়েছিলেন, কাজেই আমি ওই কায়দায় ওই সুন্নত আমলের জন্য, আমলের নিয়তে উটের পৃষ্ঠে উঠার সময় আমি বিসমিল্লাহ পড়েছি, উটের পৃষ্ঠে বসার পরে আলহামদুলিল্লাহ পড়েছি। নবী যেমন হেসেছিলেন অনুরূপভাবে আমিও হেসে দিয়েছি। তাহলে এবার বলুন, নিয়ামতের শুকর আদায় করা এবং এই তাসবিহগুলো পড়ার মধ্যে বরকত হাসিল আছে না নাই? জোরে বলেন। বরকত হয় কিনা? জোরে বলেন। কম না বেশি? অনেক বেশি। তাহলে প্রত্যেকটা নেক কাজের শুরুতে আমাদের তাসবিহ পড়া থাকবে কোনটা? বিসমিল্লাহ। কাজের শেষে একটু জবানটা খুলে বলেন না, কাজের শুরুতে বিসমিল্লাহ, কাজের শেষে, ভাত খাওয়ার শুরুতে, খাওয়ার শেষে, মিষ্টি খাওয়ার শুরুতে, খাওয়ার শেষে, বিড়ি খাওয়ার শুরুতে। বিড়ি খাওয়ার দোয়া আছে না? ও আচ্ছা, আমি তো ভাবছি যে ওই তালা তালা আপনারা এটাও করবেন, বিড়ি খাওয়ার শুরুতেও বিসমিল্লাহ। বন্ধুগণ আমার, এই জন্য বলতেছি সোনার ভাইয়েরা, প্রত্যেকটা নেক কাজের শুরুতে বিসমিল্লাহ, কাজের শেষে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বলেন। বন্ধুগণ আমার, আল্লাহর ওলি আকসাম রহমাতুল্লাহ আলাইহি ডেকে বলেন, স্ত্রী হে, আমি সর্বদা আল্লাহর শুকরগুজারি করি, আমি আল্লাহর শুকরগুজারি বান্দা বলে আমি আশা রাখতে পারি কিয়ামতের দিন আল্লাহ আমার জান্নাত দিয়ে দিবে।
আমি তোমার পাইয়া আমি আল্লাহর বেশি বেশি শুকর আদায় করি, যেহেতু তুমি সুন্দরী, আমি কালো হইলেও তুমি তো সুন্দর। স্ত্রী বললেন সাবিয়া, এই আমল আপনার থাকার কারণে এই জন্য আল্লাহ আপনাকে কিয়ামতের দিন জান্নাত দিয়ে দিতে পারেন, আপনি আশা রাখতে পারেন। কিন্তু আমি কেমনে জান্নাতি হইলাম, আমার ব্যাপারে কেমনে আপনি বললেন আমি জান্নাতি? এইবার আল্লাহর ওলি আকসাম রহমাতুল্লাহ আলাইহি ডেকে বলেন, স্ত্রী হে, তুমি ইচ্ছে করলে আমার মতো বেরিলা স্বামীরে তালাক দিয়ে তুমি চলে যেতে পারতা। আমার মতো একজন কালো স্বামী পায়াও তুমি সবর করে রয়েছো, আমার ডিভোর্স করে গেল না, তালাক দিয়ে গেল না। ও স্ত্রী হে, তুমি যে সবর করেছো, ধৈর্য ধারণ করেছো, তোমার এই ধৈর্যের বিনিময়ে আল্লাহ কিয়ামতের দিন তোমার জান্নাত দিয়ে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। সাধারণত নারীরা একটু তেরা হয়, নারীরা একটু তেরা হয়, কিন্তু এটা যদি আপনি বুঝতে পারেন, যদি ঠাওর পান, তাহলে অন্য আপনি তার আমি ধরা যাবে, ধরলে কিন্তু বিপদ আছে। আল্লাহ নবী নিজেই কইছে, বেগমের বানাইছে বাঁকা আড্ডি দিয়া, কি দিয়া? বাঁকা আড্ডি দিয়ে বানাইছে। এমন আয়াত কোরআনের ভিতরেও আল্লাহ তুলে দিচ্ছে, সুবহানাল্লাহ করেন। নারীদেরকে তৈরি করা হয়েছে বাঁকা হাড্ডি দিয়া, একটু তেরা আছে। কিন্তু এটা যদি আপনি বুঝেন তো তার সাথে এমন আচরণ করে রাখবেন, আপনি যদি এই তারামি ধরে বিপদ আছে না নাই? খুব সহজে স্বামী বুঝাইলেন, তুমি ইচ্ছা করলে আমার থিয়ে যেতে পারতা, তুমি সুন্দরী নারী, আমার মতো কালো স্বামী নিয়ে তুমি সংসারে তুমি সময় পার করতেছ, ইচ্ছা করলে তো আমার দিয়ে দিতে পারতা, কিন্তু যাও নাই, সবুর করে রইছ, তোমার সৌন্দর্যের চেহারার অহংকার তুমি করো নাই, আমাকে নিয়ে তুমি সংসার চালাচ্ছ, তোমার ভিতরে এই যে সবুর আসছে, এই সবুরের বিনিময়ে কিয়ামতের দিন আমি আশা করি তুমিও জান্নাতি।